হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডি লাইফস্টাইল স্নেহা। তো আজকে একটা দারুণ ভ্লগ নিয়ে এসেছি, মানে ভ্লগটা দারুণ। আর ভ্লগে ফার্স্টেই আমার দিদি মন্দিরে উঠছে, তার কারণ হচ্ছে যে স্পেশালিভাবে এটা আমি লাস্টে মেনশন করে বলবো যে কেন আমি দিকে দিয়ে যে ভ্লগটা শুরু করলাম। তো পাঁশকুড়া লোকাল ধরে আমরা ইতিমধ্যেই হাওড়া জংশনে চলে আসছি, আর সবাই মিলে এখানে ওয়েটিংয়ে বসে আছি যে আমাদের ট্রেন কখন আসবে। তো আমাদের ট্রেন প্রায় ধরো না 11:55, 7 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে। ততক্ষণ আমরা ওখানে বসে সবাই টিফিন করে নিচ্ছিলাম। আর এই যে এইখানেই আমাদের ফুল 19 জন একদম রয়েছে, একদম ফুল টিম আমরা যাচ্ছি। বলবো না কোথায় যাচ্ছি, ভিডিওর মধ্যে দিয়েই তোমরা দেখো। তারপরে আমরা চলে গেলাম একটু মেট্রোয় ঘুরতে। এই যে মেট্রোয় আমি ভিডিওটা খুব একটা করিনি, কেননা হচ্ছে যে আমার না একটু ভয় লাগছিল। সত্যি কথা বলতে আমার একটু ভয় লাগছিল প্রথমে যখন ফুট স্টেপটা দেই, একটু ভয় লাগছিলো, বাট তারপরে আর কিছু মনে হয়নি। তারপরে এই যে আমাদের ট্রেন এসে গেছে আর আমরা উঠে পড়েছি। বাট এই ভিডিওটা আমি আবার রিটেক করাবো, কারণ এই ভিডিওটা আমার ঠিকঠাক লাগেনি। এই যে কিন্তু ভিডিওটাও তাও রেখেছি রিটেক হলেও। আর চলো ট্রেনে উঠে আমরা কীরকম এনজয় করছি তোমরা দেখতে থাকো। এই যে দেখো আবার আমরা প্রথম থেকে রিটেক করব। হাই হাই হাই, চলো আমরা এবার ট্রেনে উঠছি গাইস। তারপরে এবারে আমরা যাচ্ছি আজকে রামপুরহাটে। রামপুরহাটে কী আছে সেটা সকলেই জানে, কাউকে বলার মতো কিছু নেই। এই যে উঠে পড়েছে আমাদের জিজাজি, আর এইগুলো হচ্ছে আমাদের সিট। এই যে মামপু, প্রীতি সবাই রয়েছে, এদের পাশে আমি বসেছি। আমরা প্রচুর এনজয় করেছিলাম। আমার দিদি আবার শর্টস করার জন্য রেডি হয়ে গেছে। এদিকে আমার মারা, এই যে কথা শোনো তোমরা শুধু। বলো আর কিছু কি করতে, হুজুতি করতে। নাম বিজে ওই শান্তিনিকেতন, শান্তিনিকেতন, আরে শান্তিনিকেতনে নেমে পড়। প্রীতি যে ছিল সে বলেছিল যে শান্তিনিকেতন এলেই আমি শান্তিনিকেতনে নেমে পড়বো, কিন্তু শান্তিনিকেতন যখন আসে সেই অলরেডি ঘুমিয়ে গেছে। তাই তাকে দমে ডাকা হচ্ছে, শান্তিনিকেতন উঠে পড় রে, শান্তিনিকেতন উঠে পড়। কিন্তু শান্তিনিকেতন ছেড়ে আমরা বেরিয়ে গেছি। কোনো ব্যাপার নয়, আমরা শীতকালে চেষ্টা করবো এবারে শান্তিনিকেতন ঘুরতে আসা, দেখা যাক কতটা কি হতে পারে। তারপরেই প্রায় বলতে পারো 3.5 ঘন্টার উপর জার্নি করে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেছি। এই যে এবারে আমরা নামবো, আর আমাদের মুখের অবস্থা দেখেছো গরমে। এই যে আমরা নেমে গেছি রামপুরহাটে, আর এবারে সিঁড়ি ধরে যাব। দেখা যাক, মাসিমা অর্থাৎ দিদির শাশুড়ি মাকে তো বলা হচ্ছিলো লিফটে, তারপরে কি করেছে সো আস্তে আস্তে নেমেই ছিল। আমরা তারপরে এসে গেছি এখানে টোটো ধরার জন্যে। এই যে দেখতে পাচ্ছ আমরা ফুল গ্যাং একদম নেমে পড়েছি টোটো ধরার জন্যে। আর এখানে আমাদের একটু দর কষাকষি চলছে যে কীরকম কী নেওয়া হবে, এই জন্য আমরা সবাই মিলে একদম দাঁড়িয়ে আছি। আর সবের মুখের অবস্থা মানে করুন, সবাই চাই রুমে গিয়ে খালি একটু বাতাস খেতে। তো আমার দিদির হচ্ছে যে মামিমা, তিনি বলছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই, রুম যেমনই হোক না কেন যেন পাখা ঠিকঠাক ধরে। এই যে দেখো এর কথা শোনো। এই যে এবারে এইখান থেকে ওইখানেই আমাদের রুম দেখা যাচ্ছে। তো আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমার জিজু আসবে, দিয়ে আমরা সবাই একসাথে হেঁটে যাব। আর আমার একটা জায়গায় বলা ভুল হয়েছিল, সেটা আমি এখনই বলে দিচ্ছি। তো আমরা যেই হোটেলে ছিলাম সেটার নাম হচ্ছে রুদ্রিক হোটেল। তো আমি বাই মিস্টেক রুদ্রক বলে দিয়েছি, তো তোমরা সেটা দেখতেই পাবে। সেটা তো আমি বলে দিলাম এখন রুদ্রিক হোটেল। আর এই যে হোটেলের একটা ভালো জিনিস হলো দোলনা আছে, যেটায় আমরা খুব মজা করে ঘুরতে পারছিলাম। এই দোলনায় ঘুরছি, দারুণ মজা লাগছিলো। এরপরে কিন্তু আমি রেডি হতে চলে যাব, কারণ প্রায় আমরা ঢুকেছি, এবারে 4:30 বেজে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডি লাইফস্টাইল স্নেহা। আর ছবি দেখে বুঝতেই পারছো বোধহয় আজকে আমরা কোথায় এসেছি। তো আমরা এসেছি রামপুরহাটে তারাপীঠ মন্দিরে। তো এটা হচ্ছে আমাদের রুদ্রক লজ, যেটা আমাদের এখন স্টে করেছি এখানে, হোমস্টে। তো আমাদের 5টা রুম নেওয়া হয়েছে, টোটাল আমরা 19 জন আছি, মানে সবই আমাদের ফ্যামিলিরই মানুষ। আর তো এখন প্রায় বেজে গেছে 6টা বাজতে যায়। তো রেডি হয়ে নেই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরে গিয়ে সেখানে আমরা কীভাবে পুজো দিচ্ছি। এখনও পণ্ডারা আসবেন নাকি, তো দেখা যাক। আর এটা হচ্ছে আমাদের রুম, ব্যালকনি আছে একটা, আর এই রুমে আমরা আছি আপাততভাবে। তো চলো রেডি হয়ে নেই, তারপরে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে।
এই রুমটা বেশ ভালোই, আমার দিদিদের রুমটাও ভালো, সব রুমই শেয়ার করব তোমাদের সাথে। তো লেট হয়ে যাচ্ছে, প্রায় এসেছি আমরা এখানে, 4টে বেজে গেছে, লেট হয়ে যাচ্ছে, একদম রেডি হয়ে নেই। তারপরে তোমাদের সাথে আমি ফিরে এসে সমস্ত 5টা রুম না 6টা রুম যে নেওয়া হয়েছে আমাদের, সেই 5টা রুমই শেয়ার করব। কোন রুমটা সব থেকে বেস্ট লেগেছে বলবে? আমাদের রুমটা মোটামুটি, আমাদের দিদিদের রুমটা অনেক কুলিং, খুব বেশ ঠান্ডা আছে। দেখা যাক, চলো রেডি হয়ে নেই, তারপরে এখন পুজো দিতে হবে। এমনি আমার পরীক্ষা খুব সামনে, তবু ওই পরীক্ষা মাথায় রেখেই এসেছি আজকে তারাপীঠ মন্দিরে ঠাকুরকে পুজো দিতে, কারণ আজ নাইলে এরপরে আর কবে আসা হবে তার কোনো ঠিক নেই। রেডি হয়ে নেই, শাড়ি পরে নেই, তারপরে একদম তোমাদের সাথে আমি রেডি হয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমরা সবাই রেডি পুজো দেওয়ার জন্য। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে গাইস। এই যে মাইসিস, এই যে আমি, এই যে মা, তো সবাই রেডি। যাই বো, আসো আসো। আমাদের বাজার ফাটি দিব জানা, পাশে রুমে কলিং মধ্যে মেনে দি বালিশছে। এই যে চলো চলো চলো, পুরো একদম সেই লেভেলে লাগছে। তো চলো একদম মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো আমি বাদ দাও, তোমাদের কাছে কনফিউজ করেই দিচ্ছি। তো 19th জুন ওদের অ্যানিভার্সারি, আর হচ্ছে যে আমরা যে এসেছি আজকে তারাপীঠে, তো হচ্ছে 18th জুন স্পেশালিভাবে এই কারণেই আসা, অ্যানিভার্সারিটা এখানে পালন করা হবে, আর সবাই মিলে এই কারণেই ফুল ফ্যামিলি আসা। আর এই যে আমাদের রূপ সুন্দরী আমার সাথে বেরিয়ে পড়েছে, ওর রূপে আমি ঝলসে গেছি গাইস, ঝলসে গেছি, এত সুন্দর দেখতে। আর আমরা মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি, মানে একটু দূরত্বে, আমাদের এখান থেকেই ডালি কেনা হবে। তো ডালি টালি নিয়ে তারপরে আমরা যাওয়া হবো, কারণ আমাদের যিনি পুজো দেবেন, অর্থাৎ যিনি যেই পণ্ডাকে ধরা হয়েছে, তো ওনার সাথেই কথাবার্তা চলছিল। তো দেখা যাক, চলো তোমাদের সাথে দেখাচ্ছি। আমরা এই যে হেঁটে যাচ্ছি, তো দেখতে পাচ্ছ। আর যেহেতু তোমরা তো জানোই আমার জেজুর ডেকোরেশন দোকান, তো আমাদের কলকাতা থেকে একদম ফুল টুল মালা টালা সব নিয়ে আসা হয়েছিল, মানে অনেক ফুলের দেখাবো আমি, সেটা তোমাদেরকে দেখতে থাকো। তো আমরা একদম রেডি হয়ে গেছি, এই যে ভাইও রেডি আর আমিও রেডি, আর আমাদের পেছনেই রয়েছে মন্দির। তো এখন আপাতত আমাদের ডালি কেনা হচ্ছে, ডালি কেনার পর্ব শেষ হয়ে গেলে আমরা তারপর লাইন দেবো, পুজো দেবো। বোধহয় ফোন তো নিয়ে যাওয়া যাবে না, দেখা যাক কি হয়। এই যে পিসিমণি। তারপরে এই যে এবারে আস্তে আস্তে হাঁটা শুরু করব আমরা, কেননা ভেতরটা তো প্রচণ্ড গরম, বাইরেটাতে ঠান্ডা। এই যে আমার জাইবু লেখা শুরু করছে, দেখো। এটা তো আমার না, এটা তো মাই পছন্দ বড় হয়ে দেয়। আমি তাহলে ছোটটাদের হচ্ছে কটা দিয়েছি, দুটো 200 টাকার আর অন্ধকারে তোমাদের দেখাতে পাচ্ছি না, বাট এখানে অনেক ফুল রয়েছে, অনেক, মানে আমার দিদির শাশুড়ি মা, দিদি আরও সবাই মানে হাতে করে দিয়েছে, যাতে সেখানে গিয়ে তো খুব বেশি, তোমরা তো জানোই যারা এসছো, যে দাঁড়াতে দেবে না, তো তাড়াতাড়ি যাতে মালাটা পরানো হয়, তো সেই কারণেই। এই যে আমরা তারপরে লাইনে দাঁড়িয়ে পড়েছি অলরেডি, আর লাইন ভালোই ছিল, মানে অনেকে বলছে অনেক কম, হ্যাঁ তুলনায় কম ছিল, বাট যতটা ছিল অনেকটাই লাইন ছিল। তো আমরা এখন লাইনে অলরেডি আছি, আর এই যে লাইন শুরু হয়ে গেছে, কারণ আমরা যেই টাইমটা করেছিলাম, এসেছিলাম 8টার সময়, তো ঠিক সেই সময় শুরু হয়েছিল আরতি মায়ের, তো ওই জন্যে আরতির জন্যে তো পুজো তখন বন্ধ, সেই কারণেই সবাই এখানে আমরা অপেক্ষায় ছিলাম। তারপরে আবার আমাদের হাঁটা শুরু হয়ে গেছে। আর এই যে আমার জাইবু আর আরেকজন, মানে হচ্ছে একজন মামা প্রথমে ডালি নিয়েছিল, তারপরে আমার মা নিয়ে নিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ সুন্দরীদেরকে, এই যে আমাদের এখানে ফুল টিম রয়েছে, আর মিডিলে দুজন আমাদের আননোন ছিল, বাট পুরোটাই আমাদের সবাই ছিলাম, সবাই সকলের পরিচিত। আর এখানে মায়ের 9টা যে রূপ সমস্ত কিছুটা তুলে ধরা হয়েছিল, আর দারুণ দারুণ, মানে সত্যি আমি তারাপীঠে তো কখনো আসিনি, এটা আমার ফার্স্ট টাইম, বাট খুব ভালো লেগেছে এসে। তারপরে আস্তে আস্তে এগিয়ে গিয়ে আমরা প্রায় কিছুটা গর্ভগৃহ থেকে কিছুটাই দূরত্বে ছিলাম, আর এটা হচ্ছে ওপরের রেলিং থেকে আমার তোলা ভিডিওটা। তো আমি তো এইখানটা দেখে সিরিয়াসলি আমার যাগযজ্ঞকে একটু ভয় লাগে, কী কারণে কিসের জন্য তার লজিক আমার কাছে নাই। আর অ্যাম্বিয়েন্সটা দেখছো তো, মায়ের প্রাঙ্গণটা একদম যেন কি দারুণ লাগছে। আর এই যে আমি এখানে রয়েছি, মানে গরমে অবস্থা একদম মানে যাতা ব্যাপার, প্রায় তিন ঘন্টা নয়, সরি
প্রায় 2 ঘন্টার মতো ওয়েট, মানে হেঁটে হেঁটে লাস্টে ফাইনালি যে পুজো দিয়ে বেরিয়েছি। আর মায়ের গর্ভগৃহে পৌঁছানোর পর তো নট ক্যামেরা অ্যালাউই নেই, তো আমি ফোনটাকে এমনি ব্যাগে রেখে দিয়েছিলাম। পুজো দিয়ে বেরিয়ে এই যে, আর সত্যি একটা কথা বলছি, মানে আমরা যে ঠাকুরের মানে পা ছুঁয়ে, ঠাকুরের গা ছুঁয়ে ঠাকুরকে প্রণাম করতে পারবো কখনোই ভাবিনি। কিন্তু আমাদের যিনি পুজো দিয়েতে নিয়ে গিয়েছিলেন, যিনি পণ্ডা ছিলেন, মানে সত্যি খুবই ভালো, মানে দারুণ। আর এই যে তারপরে বেরিয়ে দেখতে পাচ্ছ কত দোকানদানি রয়েছে এখানে। আর সত্যি মায়ের রূপটা এত ভালো ছিল, মানে কি বলবো, মানে যারা এসছে তারা জানে। অনেকে বলে যে সবাই গায়ে হাত দিতে পারে না, এত ভিড় থাকে, বাট আমরা যেই পণ্ডাজিকে ধরেছিলাম তো তিনি খুবই ভালো, মানে ভালোভাবে আমাদের মন্ত্রও পাঠ করিয়েছেন। এবং মায়ের কাছে গিয়ে একজন একজন করে আমরা মাকে জড়িয়ে ধরে, মানে মাকে ভালো করে ধরতে পেরেছিলাম। তারপরেই ড্রেস চেঞ্জ করে এই যে আমরা খেতে এসে গেছি, কারণ প্রায় রাত্রি তখন বেজেই গেছে অলরেডি 11টা। এই যে আমরা ডিনার করে এবারে তাড়াতাড়ি করে ফেরত যাব। আর দেখতে থাকো, সবার মধ্যে প্রচণ্ড টায়ার্ডনেস কাজ করছে। আমার দিদি তো খেতেই আসতে পারলো না, তাই ওদের জন্য খাবার প্যাকিং করা হবে। আমরা খেয়ে তারপরে যাব দিদিদের জন্য খাবার নিয়ে। তো আর কিছুটা করেই আমি হচ্ছে যে ব্লগটা শেষ করে দেবো, তো তোমরা দেখতে থাকো। তো গাইস, আমরা একটু আগেই খেয়ে দিয়ে এসেছি, এখন বাজে দেখতেই পাচ্ছ 11:57 বাজে। আর আমাদের স্পেশালিভাবে আজকে আসার একটাই কারণ, সেটা হচ্ছে যে আজকে আমরা এসেছি 18th জুন, তো 19th জুনে মানে 19শে জুনে আমার দিদির হচ্ছে যে অ্যানিভার্সারি। তো সেই কারণেই আমাদের আজকে তারাপীঠে বিশেষভাবে আসা, যাতে সেলিব্রেশনটা এখানে হতে পারে। তো আর একটু বাকি 2 মিনিট, তারপরেই আমরা যাব উইশ করতে। তো তোমরা আমার সাথে রেডি থাকো উইশ করার জন্য, দেখো কীরকম আমরা সেলিব্রেট করি। হ্যাপি অ্যানিভার্সারি দুজনকেই, চলো। শুভমঙ্গলম 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 মঙ্গলম, ও শুভমঙ্গলম 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 মঙ্গলম, হো আয় হায় আয় হায়। বাহ, সুন্দর উপহারটা দিলি আজকে, সিরিয়াসলি মায়ের তরফ থেকেও হ্যাপি অ্যানিভার্সারি। কত বছর আগে তুলেছিলাম, আবার এখনো দাঁড়া দেখি ক্যামেরা আরেকবার। ঘুমা ঘুমা।